আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছে যে এই মুহূর্তে আমরা যেখানে আছি সিলেট ইতিমধ্যে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত যে কয়েকটি ওয়ার্ড করা হয়েছে তার মধ্যে ৩৮ নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি এবং সেই ৩৮ নম্বর ওয়ার্ডের যেটা কেন্দ্রীয় জেলখানা রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাদাঘাটে কেন্দ্রীয় জেলখানা রয়েছে সেই জেলখানার একটা রোড আছে যেটা তেমুকি থেকে বাদাঘাট অথবা তেমুকি থেকে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু কিছুদিন আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং ৪ লেনে সেটা কিন্তু কাজ করা হচ্ছে ইতিমধ্যে কাজ অব্যাহত রয়েছে এবং সেই রাস্তার পাশে সিএমপি বা রাস্তার যে জায়গাগুলোতে যারা দখল করে ব্যবসা করছিলেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং তাদের ইতিমধ্যে গত কয়েকদিন থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান যে মেয়র আছেন ধারাবাহিকভাবে এখনও আছেন যিনি দুইবারের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী তিনি বারবার কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে যে জায়গাগুলো রাস্তার সাথে রয়েছে বা রাস্তার রোডসের যে জায়গা রয়েছে সেটা ছাড়ার নির্দেশ দিয়ে গেছেন অনেকেই ছেড়েছেন অনেকেই এখনও ছাড়ছেন না তো সেই জন্য কিন্তু ধারাবাহিক অভিযানের একটি অংশ হিসাবে আজকে সিলেট সিটি কর্পোরেশন ৩৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ময়াসর পয়েন্ট এলাকায় আমরা দেখছি যে এখানে মেয়র আরিফুল হকের অ্যাকশন চলতেছে তবে এখন পর্যন্ত মেয়র আরিফুল হক আসেননি তবে আসবেন এটা শোনা যাচ্ছে এখানকার স্থানীয় বর্তমান যে নবনির্বাচিত কাউন্সিলর হাজি হেলাল উদ্দিন তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে তিনি আসবেন এবং আসার অপেক্ষায় আছেন তিনিও এখানে উপস্থিত হবেন তো আমরা ইতিমধ্যে দেখছি যে দায়িত্বশীল যারা আছেন আইনশৃঙ্খলা দায়িত্বশীল সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়েই কিন্তু তারা তাদের অ্যাকশনটি চালিয়ে যাচ্ছেন এবং সবার সাথে খুবই সুন্দরভাবে তারা আচরণ করে বলছেন যে এই জায়গাগুলো সুন্দরভাবে নিজ নিজ দায়িত্ব থেকে সেটা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু অনেকেই ছেড়ে দিচ্ছেন অনেকেই ছেড়ে দিচ্ছেন না যেটা দিচ্ছেন না সেটার জন্যই কিন্তু তারা এই কাজটি করতে হচ্ছে এবং ভেঙে নেওয়ার জন্যই কিন্তু তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তাদের সাথে আছে তো ইতিমধ্যে জানেন যে নাজিরগাঁও বা নোয়াখড়িদ এলাকায় বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা দেখা দেয় সেটা নিয়েও কিন্তু তারা অনেক সমস্যায় আছেন আমরা দেখছি সিটি কর্পোরেশনের অনেক দায়িত্বশীলরা কিন্তু এখানে অবস্থান করছেন আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাড়ি নিয়ে অনেক দায়িত্বশীলরা রয়েছেন পাশাপাশি পুলিশের দায়িত্বশীলরা তারা আছেন এবং ভিতরের দিকে ঢুকছেন এবং আমরা যেটা আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে ৩৮ নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানকার অবস্থা আমরা জানিয়ে দিচ্ছি তো দর্শকদের আবার জানিয়ে দিই আপনারা ইতিমধ্যে জানেন যে ৩৯ নম্বর ওয়ার্ডও কিন্তু নতুন অন্তর্ভুক্ত এবং সিলেট সিটি কর্পোরেশনের পশ্চিম এলাকার একদম শেষ সিটি কর্পোরেশনের ওয়ার্ড হচ্ছে ৩৯ নং ওয়ার্ড সেই ওয়ার্ড তো টুকের বাজার এবং টুকের বাজারে ইতিমধ্যে অনেক দোকানপাট ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোডসের জায়গা বা রাস্তার জায়গাগুলো ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি টুকের বাজার বেশ কয়েকবার সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র জনাব আরিফুল হক চৌধুরী গিয়েছেন এবং অনেক দোকানপাট ইতিমধ্যে তারা নিজে থেকে অনেকে উচ্ছেদ করছেন এবং আজও কিন্তু সেখানে যাওয়ার কথা রয়েছে এরকম আমরা শুনেছি আমরা আসলে কতটুকু সত্য জানি না তবে এটা আমরা শুনেছি তো আমরা ইতিমধ্যে দেখছি যে সিটি কর্পোরেশনের অনেক দায়িত্বশীলরা যদিও মেয়র আরিফুল হক চৌধুরী এখনও কিন্তু এখানে উপস্থিত হননি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে ওনাকে পাবো যেটা আমরা শুনেছি কিন্তু সিটি কর্পোরেশনের অনেক দায়িত্বশীলরা আছেন তাছাড়া পুলিশের দায়িত্বশীলরাও রয়েছেন সবাই মিলেই কিন্তু তারা এই অভিযানে অংশগ্রহণ করছেন তো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এটা যে রাস্তাটি আছে সেটা হচ্ছে আপনারা আরও সহজে চিনবেন আপনারা তেমুকি থেকে বাদাঘাট রোড হয়ে আপনারা এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটি রয়েছে চাতল হয়ে লাখাউড়া এলাকা হয়ে যে এয়ারপোর্টের গাড়িটা যাচ্ছে এই রাস্তার মুখেই কিন্তু নাজিরেরগাঁও এলাকা এবং পয়েন্টটা হয়তো ময়াসর পয়েন্ট এরকম বলা হয় অন্য পাশে নোয়াখড়ি বা ময়াসর এলাকা পাশাপাশি আপনারা দেখেন যে সিলেট জেলার মধ্যে বা সিলেট বিভাগের মধ্যে আমার মনে হয় সবচাইতে সুন্দর এবং চমৎকার রাস্তা হবে সিলেটের বাদাঘাট রাস্তা যেখানে কেন্দ্রীয় জেলখানা রয়েছে বাংলাদেশের মধ্যে হয়তো হিসাবের একটি জেলখানা হচ্ছে এখানে যে জেলখানাটি সিলেটের বাদাঘাটে অবস্থিত এবং সেই জেলখানার রাস্তা দিয়ে কিন্তু এয়ারপোর্ট যাবে যেটা কান্দি এলাকা বলা হয়েছে প্রায় ১৩ কিলোমিটার রাস্তা সম্ভবত এখান থেকে বিশাল একটি বাজেটে প্রায় 450 কোটি সম্ভবত সেখানে যদি ভুল না হয় বাজেটে কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেটাকে উদ্বোধন করেছেন এবং খুবই দ্রুত সেই রাস্তার কাজ চলতেছে আমাদের সিলেটের খুবই জনপ্রিয় একটি রাস্তা হবে খুবই চমৎকার সুন্দর এবং এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবেন স্বাচ্ছন্দ্য বোধে আমরা আশা করি এবং খুবই চমৎকার একটি রাস্তা হচ্ছে আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং নাজিরেরগাঁও এলাকায় এবং ময়াসর এলাকা এই এলাকার যে উচ্ছেদ অভিযান এবং এখানে আমরা একটু বিষয় জানলাম যে এখানে এই যে দোকানগুলো আছে দোকানের পাশ দিয়ে কিন্তু কিছু জায়গা ইতিমধ্যে সরকারি জায়গায় পড়েছে এবং তাদেরকে বলা হয়েছে সেটা
তুলে দেওয়ার জন্য। এখানে আমাদের কাউন্সিলর, নবনির্বাচিত কাউন্সিলর এখানে এসেছেন, আমরা দেখছি ইতিমধ্যে মোহাম্মদ হাজি হেলালুদ্দিন, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে ওনার কথা বলছিলাম যে তিনি জানিয়েছেন যে কিছুক্ষণ পরে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু এখানে উপস্থিত হবেন এই আজকের অভিযানে। তো আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে কাউন্সিলর আছেন, আমরা কাউন্সিলরের কাছ থেকে জানার বা জানানোর, ওনার কথাগুলো জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং আমরা দেখছি যে এখানে ড্রেনের কাজ হচ্ছে, কারণ এই এলাকাটা অনেক ভোগান্তিতে আছে জলাবদ্ধতার কারণে। বৃষ্টি হলেই কিন্তু তাদের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এবং নাজিরের গাঁও, নোয়াখড়ির এই এলাকার বিশেষ কিছু গ্রাম আছে, কয়েক হাজার পরিবার জলাবদ্ধতার কারণে তারা অনেক বিপদে ছিলেন। আমরা সেটা আপনাদেরকে গত বৃষ্টির সময় আমরা দেখিয়েছি যে কী পরিমাণ মানুষ জলাবদ্ধতায় নিজের ঘর বাড়ি ফেলে যেতে হয়েছে, কারণ স্থায়ী জলাবদ্ধতা হয়ে গিয়েছিল। এই ইসুফ, ও ইসুফ, তো লাইনটা একটু আটে খেয়াল রাখিস, লাইনগুলো ছাড়লে তো অসুবিধা, আমার আর তো যেমন। এখান থেকে আপনারা দেখেন যে দায়িত্বশীলরা আছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডের বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন হাজি হেলালুদ্দিন এখানে আছেন। আমরা ওদের কাছ থেকেও জানার চেষ্টা করব। এবং সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী হয়তো আর কিছুদিন আছেন মাত্র, কারণ আপনারা জানেন যে গত 2-1 মাস আগে কিন্তু নির্বাচন হয়ে গেছে, সিটি নির্বাচন। এবং সেই নির্বাচনে যিনি বিজয় হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নৌকা নিয়ে যিনি অংশগ্রহণ করেছিলেন, তিনি বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন। তবে দায়িত্ব এখনও পাননি, কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি দায়িত্ব পাবেন। এবং দায়িত্ব পেলে হয়তো সিলেটবাসী ওনার কাছে আরও আশা করেছেন। এবং তিনিও কিন্তু বলেছেন যে সিলেটকে একটি ক্লিন সিলেট, সবুজ সিলেট, স্মার্ট সিলেট, দুর্গন্ধমুক্ত একটি সিলেট তিনি উপহার দিবেন, তিনি আশ্বস্ত করেছেন। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ডে, এবং যেখানে অভিযানের কথা রয়েছে এবং অভিযান চলছে, আমরা সেটাই আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকুন এবং আপনাদের অভিমত, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা যদিও পড়তে পারছি না এই ব্যস্ততার মধ্যে, তারপরও আপনাদের দর্শক যারা আছেন, পরবর্তী যারা আসবেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে ঢুকে আপনাদের কমেন্টগুলো পড়বেন। সিলেট দক্ষিণ সুরমা লালাবাজার থেকে দেখলাম, শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ। শাকুল মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আজকের সিলেটের অভিযান। তো এখানে দেখেন একটার পর একটা গাড়ি আসতেছে এবং অভিযানের জন্য যত কিছু প্রয়োজন তারা সব কিছু নিয়েই কিন্তু অবস্থান করছেন মাঠে। এবং আমরা অপেক্ষায় আছি যে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র যিনি আছেন আরিফুল হক চৌধুরী, তিনি যদি আসেন তাহলে হয়তো ওনার বক্তব্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। শেষ সময়ে এসে এই অ্যাকশনগুলো আসলে নিচ্ছেন, তিনি চাইলে কিন্তু নাও নিতে পারতেন, কিন্তু সিলেটের মানুষের ভালোর জন্য কিন্তু সেটা করে যাচ্ছেন। এবং আমাদের বর্তমান নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও একজন কর্মঠ মানুষ। অনেকেই বলছেন তিনি প্রবাসে ছিলেন এবং প্রবাসে রাজনীতি করেছেন, এবং প্রবাসী মানুষের সাথে ওনার ভালো একটা সম্পর্ক। প্রত্যেকেই কিন্তু আশাবাদী যে আনোয়ারুজ্জামান চৌধুরী যদি আসেন তাহলে অবশ্যই সেখানে অনেক ভালো হবে এবং অনেক ভালো উন্নয়ন হবে সিলেটের, সেটা অনেকেই বলে দিয়েছেন। আমরা চেষ্টা করব, এখানে নবনির্বাচিত কমিশনার কাউন্সিলর রয়েছেন, আমরা কাউন্সিলরের বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং দেখি আমরা আসলে কীভাবে সেই অভিযানটা চলছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা একটু শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। 38 নং ওয়ার্ড, অনেকেই কমেন্ট করছেন। আসলে আজকে দিনের তাপমাত্রাটা একটু বেশি, গরমটা একটু বেশি। আমাদের মোবাইলে কতটুকু আসলে কাভার দিতে পারবে আমরা জানি না, অনেক গরম হয়ে যাচ্ছে। আমরা এই যে দোকানে আপনারা দেখেন মূল অ্যাকশনটা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। এই যে দেখেন, এই হচ্ছে মূল অ্যাকশন। ইতিমধ্যে এই অ্যাকশনে যাচ্ছে। দূরে থাকো নাজির, ও নাজির অনতাকো। আপনারা দেখেন মূল অ্যাকশনে যাচ্ছে, যেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এটা ড্রেনের সম্ভবত দোকানে না, এটা ড্রেনের পরিষ্কারের ব্যবস্থা বা ড্রেনের স্ল্যাব তোলা হচ্ছে, এটা আমরা দেখছি। তো এই হচ্ছে অবস্থা। এবং আসলে রোডসের জায়গা যেটা আছে বা সরকারি যে জায়গাগুলোতে যারা অবৈধভাবে ব্যবসা স্থাপনা করে ব্যবসা করছেন, তাদের আগেভাগে সরে যাওয়াটা উচিত বলে আমরা মনে করি। কারণ এটা আপনাদের জন্য অনেক লজ্জার হতে পারে, কারণ একসময় হয়তো দায়িত্বশীলরা এটা ভেঙে দিবে। তাই আপনারা দয়া করে যারা এখনও ব্যবসা করছেন, কমপক্ষে সরকারি জায়গায় বা রোডসের জায়গায় আপনারা কোনোভাবেই কিন্তু ব্যবসা শুরু করবেন না, পরবর্তীতে আপনার লস হতে পারে। আর যদি যারা করছেন তারা যে যেখানে আছেন, সিলেট সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত অথবা
সিলেট বিভাগেই কিন্তু আমরা দেখছি সিলেট জেলার মধ্যেই কিন্তু এভাবে অভিযান চলে। আপনারা নিজ নিজ জায়গায় করলে আমাদের জনপদটা একটু পরিষ্কার হবে, আমরা সেটা আশা করছি। এবং জনপদে যে মানুষগুলো চলাচল করে সেটা স্বাচ্ছন্দ্য বোধে সুন্দরভাবে যদি দোকানপাট দূরে থাকে, শৃঙ্খলা ভালো থাকে, তাহলে জনপদের মানুষগুলো একটু ভালো চলতে পারে। সেটা আপনার জন্য শুধু শুভ না, সেটা আমাদের সকলের জন্য কিন্তু শুভ। আপনার জন্য, আমাদের সকলের জন্য এটা একটা ভালো কাজ। তাই পরিষ্কার পরিচ্ছন্ন নগরী বা পরিষ্কার পরিচ্ছন্ন সিলেট জেলা বা পরিষ্কারভাবে বা সুন্দরভাবে আমাদের চলাচলের জন্য কিন্তু আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। শুধুমাত্র যদি আমরা আমাদের দায়িত্বশীলদের উপরে দায়িত্ব রেখে দেই, আমরা আমাদের নিজে থেকে কোনো কাজ না করি, তাহলে সেটা আমাদের জন্য অনেক পাই। একটু আগেও গেছাই আমরা একটু সেমাত যাই, মোবাইল বন্ধ হয়ে যাবো। কিতা ভালো আছে সেমাত আবা মোবাইল বন্ধ হয়ে যাবো। আপনারা দেখেন দুই পাশেই কিন্তু চলতেছে ড্রেন পরিষ্কার। বা অনেকেই হয়তো আতঙ্কে আছেন যে কখন কি হয়ে যায়, এবং অনেকেরই জানা আছে মনে মনে যে কে কোথায় ঘর বানিয়েছেন, কোথায় ব্যবসা করছেন, এবং সরকারি জায়গার উপরে ঘর আছে কিনা। তো তারাও কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছেন যে কখন কি হয়। তারপরও আমরা বলবো আমাদের পথকে ক্লিয়ার রাখার জন্য, সুন্দরভাবে চলাচলের জন্য আমাদের রাস্তার আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখার দরকার এবং খোলামেলা রাখার দরকার, যেখান থেকে আমরাও ভালো থাকতে পারবো এবং সড়ক দুর্ঘটনা থেকেও আমরা অনেকটা মুক্তি পাবো। কারণ একদম রোডের পাশাপাশি যদি দোকানপাট থাকে, তাহলে সেখানে সড়ক দুর্ঘটনার সম্ভাবনা একটু বেশি থেকে থাকে। আমরা যেখানে আছি সেটা আপনাদেরকে বলে দিয়েছি, এটা হচ্ছে নাজিরের গাঁও এলাকা, এবং নাজিরের গাঁওর পাশেই কিন্তু ময়াসর পয়েন্ট বা নোয়াকড়ি পয়েন্টও বলা যায়। আর এইটা রাস্তাটা হচ্ছে এটা এয়ারপোর্টের বাইপাস রাস্তা, যেটা তেমুকি থেকে বাদাঘাট রোড হয়ে ঢুকেই কিন্তু চাতলের এদিকে ঢুকে কিন্তু বাইপাস রাস্তা দিয়ে যাওয়া যায়, যেটা এয়ারপোর্ট যাওয়ার জন্য। এবং এই রাস্তার অবস্থাও একটু খারাপ। একটু সামনে গেলে দেখবেন এই জনপদে যারা যাচ্ছেন বা এয়ারপোর্টের অনেক যাত্রীরা কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন, কারণ একটু সামনে গেলে টার্নিংটা পরেই কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা, যেটা দায়িত্বশীলদের নজরে এখনও আসেনি। তবে আমি মনে করি সাময়িকভাবে এটা চলার জন্য চলার উপযোগী করে দেওয়ার দরকার। আমাদের দায়িত্বশীল যারা আছেন, নবনির্বাচিত কাউন্সিলর সহ আরও যারা আছেন, তাদের কিন্তু এটা দায়িত্ব থেকে থাকে। আমরা আশা করব এই যে নাজিরের গাঁও থেকে বা ময়াসর নোয়াকড়ি থেকে যে রাস্তাটি বাইপাস রাস্তা হয়েছে এয়ারপোর্টের রাস্তা, সেই রাস্তার কিছু অংশ খুবই খারাপ জায়গা। আমরা যদি সামনে যাওয়া পড়ে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যারা আমাদের লাইভটি শুনছেন, আমরা আশা করব এই লাইভটি শেয়ার করে দিন, এবং বিশেষ করে এই রাস্তাটির অবস্থা সাময়িকভাবে চলার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার। আমরা এখানে কাউন্সিলর মহোদয় আছেন, আমরা ওনারও সুদৃষ্টি কামনা করব। অবশ্যই ওনার সাথে আমরা কথা বলবো যে সাময়িকভাবে যারা বিদেশ যাত্রী আছেন, আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অনেক সময় সেখানে গাড়ি আটকে যায়। আমি নিজেও কিন্তু গত কয়েকদিন আগে সৌদি আরবে গিয়েছিলাম, আপনারা দেখেছেন। এই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমার গাড়িটাও কিন্তু সেখানে আটকা পড়েছিল। তা আমিও সেখানে অনেক চিন্তিত ছিলাম। অবশেষে গাড়িটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, তো এখানে 39 নং ওয়ার্ডের কাউন্সিলর, যিনি পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, তিনি নবনির্বাচিত কাউন্সিলর, তিনিও এসেছেন। আমরা চেষ্টা করব, দুজন কাউন্সিলর আছেন পার্শ্ববর্তী ওয়ার্ড এবং বর্তমান ওয়ার্ডের, আমরা তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য। কারণ নিজের এলাকাকে সুন্দর করার লক্ষ্যে প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে, এবং জনসাধারণ সহ প্রত্যেকের কিন্তু এটা সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। তাই আপনারা নিজ নিজ জায়গা থেকে এই সাহায্য বা সহযোগিতাটা করবেন, এটা আমরা আশা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমরা দেখছি সিলেট সিটি কর্পোরেশনের 38 এবং 39 নং ওয়ার্ড কাউন্সিলর দুজনেই কিন্তু এখানে আছেন, নবনির্বাচিত কাউন্সিলর। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যদিও 38 নং ওয়ার্ডের কাউন্সিলর আছেন এবং 39 নং ওয়ার্ড যেটা টুকের বাজার অন্তর্ভুক্ত, এবং সেই ওয়ার্ডের কাউন্সিলর আছেন। এবং টুকের বাজারে কিন্তু অনেক অভিযান চলছে, এবং টুকের বাজারে অনেক ভাঙা হচ্ছে দোকানপাট। সেটা নিয়েও কিন্তু আমরা জানার চেষ্টা করব এখানে 39 নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি আছেন আলতাফ হোসেন সুমন, ওনার কাছ থেকে আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আলতাফ হোসেন সুমন লইমু দুজনে লই যাই হোক, আমরা এখানে আমাদের নবনির্বাচিত কাউন্সিলর দুজন আছেন। আমরা তাদের কাছ থেকে আপনাদেরকে জানানোর বা জানার চেষ্টা করব যে আসলে কিভাবে কি ঘটেছে আমরা সেটা। এবং এখানে দেখছি এই যে নাজিরের গাঁও এলাকা, যেটা ড্রেনের কারণে কিন্তু জলাবদ্ধতায় তাদেরকে সময় পার করতে হয়, এবং আমরা সেই
ভিডিও দিয়েছিলাম জলাবদ্ধতার অবস্থান আপনারা দেখেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটি একটি এয়ারপোর্টের ফ্লাইটের গাড়ি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে তাদের কোনো প্রত্যেকটি ড্রেন যেগুলো আছে ড্রেনের উপরের যে পাটটা উঠানো হচ্ছে এবং সেটা উঠিয়ে পরিষ্কার বা কেন এটা সমস্যা হচ্ছে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সরাসরি আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এখানে নবনির্বাচিত কাউন্সিলর হাজি হেলাল উদ্দিন আছেন এখানে। আমরা ওনার কাছ থেকে জানবো যে ওনার ওয়ার্ডের ওটা ধরেছে দিলাম ভাই একটু সামনে। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন গত কয়েকদিন আগে হয়েছে এবং সেই নির্বাচনে যিনি কাউন্সিলর হিসাবে বিজয় লাভ করেছেন এলাকার এবং ভোটারদের ভালোবাসায় হাজি হেলাল উদ্দিন এখানে আছেন। আমরা ওনার কাছ থেকে আজকে জানবো যে আজকের এই যে উচ্ছেদ অভিযান বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বা ড্রেন পরিষ্কারের জন্য যে কাজটি চলছে এটা আসলে কিভাবে দেখছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এ নিয়ে আপনার কী বক্তব্য রয়েছে? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন সাগর ভাই। আমরা বিগত দিন আলিপুর শহর লাগে আমরা আলাপ করিয়া এখানে পানি নাজরগাঁও কুমারগাঁও এখানে অনেক জায়গা পানি জলবদ্ধতা আছে। জলবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ড্রেনগুলো পরিষ্কার করতেছি। আমরা আলিপুর সাহেবের নেতৃত্বে আমিও সহযোগিতা করতেছি, এলাকাবাসী সহযোগিতা করতেছে। আমরা যাতে পানিগুলো যাতে চলে যায় বাইরে, এই জন্য আমরা এই আজকে অভিযানটা। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এটা হচ্ছে একটা বাইপাস রোড যেখানে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কিন্তু এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করে, কিন্তু দুঃখজনক হলো সত্য এখান থেকে একটু সামনে টার্নিংটা নিয়েই কিন্তু কিছু জায়গা মাত্র কিছু জায়গার জন্য কিন্তু অনেক গাড়ি আটকা পড়ছে, অনেক রেমিটেন্স যোদ্ধারা কিন্তু আটকে যাচ্ছেন। সেটা সেই রাস্তাটার জন্য ওইটা মেয়র সাহেব অবগত আছেন, আমি অবগত আছি, এলাকাবাসী অবগত আছে। পানি যাওয়ার রাস্তাটা আমরা করে ফেলি, ওইটা পরিবর্তিতে ইনশাআল্লাহ এটা আমরা এটা করে ফেলবো। রাস্তাটা যে গর্ত হয়েছে সামরিক জন্য এটা আমরা এটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সবাই মিলে আমরা। এই যে রাস্তার যে পরিষ্কার পরিচ্ছন্ন বা এই যে ড্রেন বা অবৈধ স্থাপনা উচ্ছেদ, এটা নিয়ে আসলে এলাকার মানুষের কোনো ধরনের কথাবার্তা রয়েছে কিনা বা এ ধরনের এলাকার মানুষের সহযোগিতা করতেছে, সহযোগিতা করতেছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। ভবিষ্যৎ পরিকল্পনা রাস্তা এটা বড় হবে, আর রাতে মানুষ যোগাযোগ করতে পারে, রাস্তা বড় হবে, আর দুই লেন ড্রেন হবে আগামীতে ইনশাআল্লাহ এগুলো হবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নবনির্বাচিত ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি হেলাল উদ্দিন এবং তারা সহযোগিতা করছেন, তাছাড়া এলাকার মানুষও তো সেখানে সহযোগিতা করছেন। আমরা কিন্তু এটা সবসময় চাই যে একটা রাস্তা সুন্দর করতে হলে, একটা এলাকা সুন্দর করতে হলে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে সহযোগিতার প্রয়োজন। তাই আজকে যেটা সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তিনি শেষ সময়ে এসে সিলেটের মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছেন। বর্তমান যিনি মেয়র হয়েছেন বর্তমান নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও কিন্তু একজন কর্মঠ মানুষ, তিনিও সিলেটবাসীকে অনেক আশ্বস্ত করেছেন। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের সিলেট নগরীতে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে আমাদের অনেক সুবিধা হবে এবং আমরা সুন্দর একটি নগরী পাবো। তো আপনারা যে যেখানে আছেন আপনাদের পক্ষ থেকে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন, এভাবে যেন আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি, সুন্দর রাস্তা এবং সুন্দর একটি সিলেট আমরা পাই। আপনারা সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু তথ্য দেখার জন্য বা দেখানোর জন্য। আইসি ভাই 2-3 দিন হয়ে গেছে। হ্যাঁ, আমরা সামনে যাই কি এখানে আমাদের পার্শ্ববর্তী একটি ওয়ার্ড, মানে আমাদের না, এই ওয়ার্ডের পার্শ্ববর্তী একটি ওয়ার্ড 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলরও কিন্তু এখানে এসেছেন, কারণ ওনার দায়িত্ব থেকে তিনি কিন্তু এখানে এসেছেন। তো আলতাফ হোসেন সুমনও কিন্তু এখানে আছেন, আমরা দেখেছিলাম। যদি ওনাকে পাই তাহলে আমরা ওনার বক্তব্যটা নেওয়ার চেষ্টা করবো এবং প্রচুর গরম থাকার কারণে আমাদের মোবাইলটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আসুন নিনো, হ্যাঁ ওটা ধরো, আমি লুই বুধো আমি লুই বুঝাই। আমরা কথা বলবো নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ
জিৎ দেব, আমরা ওনার কাছ থেকে জানবো যে আজকের যে এই অভিযানটা আসলে এলাকার পক্ষ থেকে কতটুকু সাপোর্ট বা সহযোগিতা পাচ্ছেন? এটা মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে আজকের যে অভিযানটি সেটি হচ্ছে এই এলাকায় যে জলাবদ্ধতার সমস্যা আছে। আপনারা জানেন সিটি কর্পোরেশন আওতাভুক্ত হওয়ার পরে জলাবদ্ধতার যে সমস্যাটা আছে সেটা পানির পাস করে দেওয়ার জন্য এই জায়গাগুলো ম্যাক্সিমামই যে পানির পাস যেদিকে হয় এটা হচ্ছে রোডসের জায়গা। তো রোডসের সাথে আমরা সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছি এলাকা যাতে জলাবদ্ধতা তৈরি না হয়। এখানে জনপ্রতিনিধিও আছেন, এই যে এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মহোদয় আছেন, আমাদের সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় আছেন। তো আমরা চাচ্ছি যে পানিটা যাতে বের হয়ে যায়, যাতে ঘরবাড়ি যেগুলো আছে জলমগ্ন তৈরি হয় সেটা যাতে না হয়। আজকে সিটি কর্পোরেশনের যে যন্ত্রপাতি রোডসের যন্ত্রপাতি আছে সেগুলো সহ আমরা পানি বের করে দেওয়ার জন্য যে পথগুলো সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তাতে স্থানীয় জনগণ আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। কোনো রকম বাধার সম্মুখীন আমরা এখন পর্যন্ত হই নাই এবং শেষ পর্যন্ত সহযোগিতা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আপনারা কি মনে করছেন সাময়িকভাবে আপনারা তো এটা চেষ্টা করছেন যে পানির জলাবদ্ধতা নিরসন না, করা? সাময়িকভাবে সেটা না, এটা সাময়িক হলেও এখানে যে রোডস এখানে পার্মানেন্টলি ড্রেনেজ ব্যবস্থা করবে। সো এখানে এই বর্ষাকালটাতে যাতে সামনের সময়টা যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে এবং এখানে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড যেটা 39 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, খুবই জনপ্রিয় একজন মানুষ আলতাফ হোসেন সুমন। তো সুমন ভাই, আমরা দেখেছি আপনার অন্তর্ভুক্ত টুকের বাজারেও কিন্তু সেই ড্রেনের বা পরিষ্কার পরিচ্ছন্ন রোডসের জায়গা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সে বিষয়ে আপনার ওয়ার্ড থেকে আপনার জনগণের কতটুকু সহযোগিতা পাচ্ছেন এবং আপনার থেকে কি বক্তব্য রয়েছে এখানে? আমাদের আসলে সাময়িক কিছু কষ্ট হচ্ছে, আমরা রোডসের জায়গা ছেড়ে দিতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বাজারের বা আমাদের এলাকার প্রত্যেকটি দোকানদার বা প্রত্যেকটি মানুষ নিজ উদ্যোগে সেগুলা ভেঙে দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই কাজ শেষে, এই নিষ্কাশনের কাজ শেষে আমাদের টুকে বাজার যাওয়ার কথা, সেখানে গিয়ে যদি অবশিষ্ট কিছু থাকে ওইটা উদ্ধার করা হবে। আমরা নিজ উদ্যোগে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে। সাময়িকভাবে কিছু সমস্যা হচ্ছে দোকানদার ব্যবসায়ীদের, আশা করি এই সমস্যাটা ক্ষণিকের জন্য, দীর্ঘমেয়াদী ভাবে এটা আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ। এলাকাবাসী আমাদের ডেভেলপমেন্টে এটা কাজে আসবে। ধন্যবাদ। আমরা শুনেছিলাম মেয়র মহোদয় আসতে পারেন, আসার সম্ভাবনা আছে কিনা, এইরকম কোনো তথ্য জানেন কিনা? এটি হচ্ছে সিটি কর্পোরেশনের নিয়মিত অভিযান, সুতরাং আমরা যে কার্যক্রম করছি সব কিছু সম্পর্কে মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবং উনি অবগত আছেন। উনি সিটি কর্পোরেশনে অনেকগুলো প্রোগ্রাম আছে, সেইগুলো শেষ করে এখানে আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন। সুতরাং এটা ওনাদের সাথে যোগাযোগ আছে আমাদের, এখানে কোনো সমন্বয়হীনতা নাই। ধন্যবাদ। আমরা কথা বললাম পার্শ্ববর্তী অন্তর্ভুক্ত ওয়ার্ড 39 নং ওয়ার্ডের আলতাফ হোসেন সুমন, নবনির্বাচিত কাউন্সিলর, এবং কথা বলেছি 38 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ওয়ার্ডের হাজি হেলাল উদ্দিন, নবনির্বাচিত কাউন্সিলর। এবং আমরা যতটুকু জেনেছি যে সিটি কর্পোরেশনের নিয়মিত এই অভিযানটা যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে বলে দিয়েছেন। তো দর্শক, আসলে আমরা শেষ করে নিতে চাই, একটু সামনে রাস্তা যাই, আমরা শেষ করে নিতে চাই। আসলে প্রচুর গরম রয়েছে, গরমের মধ্যে মোবাইলটা ধরতে আমাদেরও ভয় লাগছে, কারণ মোবাইলটা অনেক গরম হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে মোবাইল গরম হয়ে গেলে লাইভটা কেটে যায়, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এখনও আছে। আমরা সেটার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো আমরা এখানে শেষ করে নিচ্ছি। আমরা এই মুহূর্তে যে লাইভটি আপনাদেরকে উপস্থাপন করলাম সেটি আপনারা দেখেছেন যে সিলেট নবগঠিত ওয়ার্ড, যেটা যেটা 39 নম্বর ওয়ার্ড এবং 38 নম্বর ওয়ার্ডের অভিযান, নিয়মিত অভিযান সিটি কর্পোরেশনের, সেই অভিযানেই কিন্তু আমরা অবস্থান করছিলাম এবং বর্তমান অবস্থা আপনাদেরকে তুলে দিয়েছি। কাউন্সিলর, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যে অভিযানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের বক্তব্য আমরা নিয়েছি। তো এখানে আপনাদের মতামত কী রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।